চলে এসেছি জিওগ্রাফি 752 পেজ। তোমাদের প্রথমে জানিয়ে রাখি, আমাদের কিন্তু ইতিহাস পুরো শেষ হয়ে গেছে 1003 পেজ পর্যন্ত। তোমরা গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। এছাড়া আমরা কিন্তু বাংলা ছাড়ছি পুরো সমস্ত, তোমাদের বঙ্গানুবাদ থেকে শুরু করে প্রতিবেদন রচনা থেকে শুরু করে সমস্ত রচনা সব কিছু একসঙ্গে ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো প্লে লিস্টে গিয়ে। দেখো, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো ড্যাশ কি গ বালিয়ারি বলেছে। তোমরা পরের প্রশ্ন দেখো, ধনুক আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে ক নীল নদীর মোহনায়। তিনি দেখে বলেছে বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? খ অ্যানিমোমিটার। চারের দেখে বলেছে বিশেষ আর্দ্রতা প্রকাশের একক হলো ক গ্রাম পার কেজি। ওকে। পাঁচের দেখে বলেছে যে স্রোতের প্রভাবে আটাকামা মরুভূমির সৃষ্টি হয় সেটি হলো কি? গ হামবোল্ড স্রোত। তারপরে দেখে বলেছে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে কি বলা হয়? অ্যাপোজি বলা হয়। সাথে দেখে বলেছে বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটলে তাকে কী বলা হয়? ক ভার্মিং কম্পোস্টিং। আটের দেখা বলেছে বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? 8টি। 8টি বলেছে। কয়েকটা বলেছে? নয়টা মালাবার উপকূলের বালিয়ারিগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? থেরিস। এরপর 10 থেকে বলেছে ভারতের বৃহত্তম সেচ খাল ক ইন্দিরা গান্ধী খাল। 11 থেকে চন্দন গাছ একটি গ পর্ণমোচী উদ্ভিদ। 12 থেকে বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে? তুলো চাষে। 13 থেকে ভারতের প্রাচীনতম সড়কপথ হলো NH2। এটা প্রাচীনতম সড়কপথ বলেছে, কেউ যেন ভুল করে NH44 দীর্ঘতম করে দিও না। 14 থেকে বলেছে একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হলো ক IRS। ঠিক আছে, এরপর আমরা শুদ্ধ অশুদ্ধ দেব। দেখো, আমি শুদ্ধ হয়ে কিন্তু ঠিক দিয়েছি আর অশুদ্ধকে ভুল দিয়েছি। মরু সমপ্রায় ভূমিকে ইনসেলবার্জ বলে, এটা ভুল। নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, এটি ভুল। শীতল ও অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়, এটা ঠিক। ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র থেকে ব্যবহৃত হয়, ভুল। তোমরা আমাকে উত্তর জানাবে যে জানো ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্প কোন কেন্দ্র থেকে, ফ্লাই অ্যাশ কোন কেন্দ্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমাকে জানাবে এটা যে ফ্লাই অ্যাশ কোন কেন্দ্রে ব্যবহৃত হয়, এটা কমেন্টে জানাবে আমাকে। ভারতের শীতলতম স্থান হলো দ্রাস, সঠিক। বায়ুমণ্ডল অনুভূমিক সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে অ্যাডভেকশন বলে, সঠিক। উপগ্রহ মানচিত্র প্রস্তুত করা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটি সঠিক। এরপরে দেখো, আমরা চলে যাব শূন্যস্থান পূরণ করো। বলছে পৃথিবীর বৃহত্তম নদীর দ্বীপ হলো মাজুলি, এটা কি হয়? মাজুলি, ময়াকার বর্গীর হস্য লয় হস্যই। কেটল হ্রদের তলদেশে স্তরে সঞ্চিত পলিকে কি বলা হয়? ভার্ব, ভয়াকার বয়রে ভার্ব বলে। পূর্ণিমা তিথির সিজিকি অবস্থানকে কি বলে? প্রতিযোগ, পয়রা ফলা তয় হস্যই অঞ্জকর গ, প্রতিযোগ বলে। উষ্ণতা রেখা অবতল এবং বৃষ্টিপাত মে আগস্ট মাসে হলে সেটি দক্ষিণ গোলার্ধের ড্যাশ জলবায়ুকে নির্দেশ করে। কোন জলবায়ুকে নির্দেশ করবে? ভূমধ্যসাগরীয় জলবায়ুকে নির্দেশ করে, ভূমধ্যসাগরীয়। স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশ শহরে অবস্থিত। কোন শহরে অবস্থিত? রায়পুর শহরে অবস্থিত। এরপরে কি বলেছে? 50 লক্ষের বেশি যদি জনসংখ্যাযুক্ত শহর হয় তাকে কি বলা হয়? মেগা সিটি, মেগা সিটি। 7 বলেছে ইঞ্চি সিট ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত? 15 ইঞ্চ ইন্টু 15 ইঞ্চ। এরপর বলেছে দেখো, একটি বা দুটি শব্দ উত্তর। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? আমরা জানি কুঞ্চিকল, কুঞ্চিকল। গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড, CO2। পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা কত গুণ বেশি? 2.2 গুণ বেশি। জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে দেখা যায়? কালো। তরাই অঞ্চলে শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমারকে কি বলা হয়? ভাবর, ভয়াকার বর। বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে কি বলা হয়? ওলেরিকালচার, ওলেরিকালচার। ভারতের বৃহত্তম সরকারি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম কি? এটা জামনগর, বর্গীয় আকার ম দন্তান্ন গড়, জামনগর। দূর সংবেদন শক্তির উৎস কি? সূর্য। এবার দেখো, বাম দিক আর ডান দিক মিলতে বলেছে, তো এখানে ব্লিজার্ড কি হবে? মেরু উপত্যকা, মেরু উপমেরু অঞ্চল। নুরাটাস কি হবে? বরফমুক্ত পর্বত শিখর। প্রাচ্যের নন্দনকানন কি হবে? 4 কাশ্মীর উপত্যকা। এবং চিপকো আন্দোলন কি হবে? 2 বন সংরক্ষণ। আমরা চলে যাব পরের পেজে। দেখো, 770 পেজ শুরু করার আগে আমরা অবশ্যই বলে দেবো কিন্তু আমাদের পুরো ইতিহাস শেষ হয়ে গেছে। বাংলা কিন্তু আমরা শুরু করছি কিভাবে না, পুরো তোমাদের
বঙ্গানুবাদ থেকে শুরু করে তোমাদের যেগুলো আছে রচনা, প্রতিবেদন রচনা, সংলাপ সমস্ত কিছু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। প্লেলিস্টে গিয়ে তোমরা সব দাগ দিয়ে নিতে পারো এবং দেখে নিতে পারো। দেখো এখানে বলেছে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়, উঁচু হয়, তাকে কি বলা হয়? আরোহণ বলা হয়। কি বলা হয়? আরোহণ। নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে কি বলা হয়? অবঘর্ষক হয়। কি বলা হয়? অবঘর্ষক হয়। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার। পৃথিবীর আলবেডোর পরিমাণ 34%। পাশে বলেছে কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে মৌসুমী বায়ু। ঠিক আছে, মৌসুমী বায়ু। 6 বলেছে শৈবাল সাগরে দেখা যায় কোন মহাসাগরে? হচ্ছে আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক এবার দেখো এখানে দক্ষিণ আটলান্টিক ছিল, উত্তর আটলান্টিক ছিল, এটা কি হবে? উত্তর আটলান্টিক হবে। যদি শুধু আটলান্টিক থাকে তাহলে কিন্তু আটলান্টিক হবে, যেহেতু এখানে দুটোই আছে তাহলে কি হবে? তখন উত্তর আটলান্টিক হবে। সাথে থেকে বলেছে কোন অবস্থায় চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? এটা হচ্ছে আমরা জানি ভালো করে পেরিজ অবস্থা। এটা হচ্ছে রিপিট কোশ্চেন আসছে। বায়ুতে উপস্থিত জীবাণুবর্জ্য জৈব পদার্থের বিশ্লেষণ ঘটলে তাকে কি বলা হয়? কম্পোস্টিং বলা হয়। এবার দেখো 9 থেকে বলেছে কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকা। কিসে দেখা যায়? কাশ্মীর উপত্যকায় দেখা যায়। 10 থেকে বলেছে ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। চিল্কা। 11 থেকে ভারতে ধান গবেষণাগার প্রধান কেন্দ্রটি অবস্থিত কটক, ওড়িশার কটকে অবস্থিত। 12 থেকে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? দুর্গাপুরে। দেখো বলেছে 11 বলেছে 2013 থেকে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় কোন রং দিয়ে? সমোন্নতি রেখা আমরা জানি কি বাদামি রং দিয়ে, কন্ট্রোল লাইন যেটাকে বলা হয়। এরপরে আসছে আমরা শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধকে আমি ঠিক দিয়েছি, অশুদ্ধকে ভুল দিয়েছি। গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে, শীতকালে কমে। ঠিক। বালুকাময় মরুভূমিকে হামাদা বলে। ভুল। এটা কেন আর্ক বলে? আকার গয়রে। বায়ুর গতিবেগ নট এককে মাপা হয়। এটা ঠিক। নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট বেট নামে পরিচিত। এটি কি হবে? এটি ভুল। সঠিক হবে এটা বেট। হ্যাঁ, বেট সঠিক হবে। লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায়। এটা ভুল, কারণ এখানে ম্যাক্সিমাম ইটেল মাটি দেখা যায়, বালুকাময় দেখা যায়, কিছু জায়গায় দোআঁশ দেখা যায়, কিন্তু এখানে লোয়েস জায়গায় দেখা যায় না। ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়। সঠিক। আন্তর্জাতিক সিরিজ মানচিত্রে RF হলো 1:50,000। না, ভুল। এটা 1:10 লাখ, 10 কিলোমিটার হবে। এরপর আমরা চলে যাব শূন্যস্থান পূরণকরণে। জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাশ দিকে সরতে থাকে। এটা হবে উৎসের দিকে সরতে থাকে। শুষ্ক মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে প্লায়া বলা হয়। প্লায়া। নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ ঘূর্ণবাত নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আটলান্টিক। পশ্চিমঘাট এর সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ আনাইমুদি। রিপিট কোশ্চেন। ড্যাশ গাছে রেশম কীট পালন করা হয়। এটা কেবে? তুঁত গাছে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? ব্যাঙ্গালোর শহরকে। লাস্ট চলে আসে আমাদের এখানে একটি বা দুটি শব্দ উত্তর দাও। কি বলেছে? বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলা হয়? ভ্যালি ট্রেন। কি বলা হয়? ভ্যালি ট্রেন। চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? টাইফুন। টয়াকার হর্ষই ফয়সুদ্ধ। টাইফুন। কোন তিথিতে ভরা কোটাল হয়? অমাবস্যা তিথিতে। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম ইউরেনিয়াম। থর মরুভূমির চলমান বালিয়ারির নাম কি? ধ্রিয়ান। কি নাম? ধ্রিয়ান। এবার দেখা বলেছে ভারতের অরণ্য গবেষণাগার প্রধান কেন্দ্রটির নাম কি? দেরাদুন। তোমরা কমেন্টে জানাবে দেরাদুন কোন রাজ্যে অবস্থিত। তোমরা জানলে এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কে কিরকম পড়ছো দেখো। কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়? লৌহ ও ইস্পাত শিল্পকে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? লাল রঙে দেখানো হয়। এবার চলে এসে দেখো আঁধি, ভালো করে জানি ধূলিঝড়। ঠিক আছে, বলেছে কি পাঞ্জাব হরিয়ানা, এটা কি বলেছে? গম বলা। চিকমাগুলোর আমরা জানি গবেষণা কেন্দ্র শিলং, বৃষ্টির অঞ্চল। দেখো ম্যাক্সিমাম কিন্তু রিপিট কোশ্চেন আসছে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ইতিহাস আমাদের শেষ হয়ে গেছে পুরো, ভূগোল প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ। এছাড়া আমাদের বাংলা কিন্তু পুরো ধরে দিচ্ছি, যেমন বাংলা রচনা 4টে রচনাই তোমাদের করে দিচ্ছি। তোমাদের বাংলা
কী বলে বঙ্গানুবাদ করে দিচ্ছি, এছাড়া প্রতিবেদন রচনা করে দিচ্ছি, সাথে তোমাদের সংলাপ রচনা করে দিচ্ছি। তো পুরোপুরি দেখে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, আর প্লে লিস্টটিকে অবশ্যই চেক করো।